এই হাদিসে কুদসি এবং কোরআনের মধ্যে পার্থক্য কি? হাদিসে কুদসি এটিও আল্লাহর কালাম বা আল্লাহর দিকে সম্বন্ধ করে বলা হয় যে আল্লাহ বলেছেন, আল্লাহর কথা। হাদিসে কুদসিও আবার কোরআনও আল্লাহর কালাম বা আল্লাহর কথা, কিন্তু দুটির মধ্যে পার্থক্য আছে। কোরআন হলো আল্লাহর সেই কালাম বা কথা যেটার ভাষা, মর্ম সবকিছু আল্লাহ তাআলার, যেটা জিবরিলের মাধ্যমে আল্লাহ তাআলা রাসূলের কাছে পাঠিয়েছেন। আর হাদিসে কুদসি হলো যেটার মর্ম আল্লাহ তাআলার, কিন্তু ভাষা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, অর্থাৎ যেটা জিবরিলের মাধ্যমে আসেনি, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তঃকরণে আল্লাহ তাআলা সরাসরি ওহী করেছেন, সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাষা প্রকাশ করেছেন। এটা হলো হাদিসে কুদসি। যার কারণে হাদিসে কুদসির যে ভাষা, সেটা সবসময় অকাট্য হওয়া জরুরি নয়। কারণ হলো সেই ভাষ্য বা সেই হাদিসে কুদসি বর্ণিত বর্ণনাটি বিশুদ্ধ হতে পারে, বিশুদ্ধ নাও হতে পারে, দুর্বল হতে পারে। কিন্তু কোরআনের যে বর্ণনা, সেটির ভাষা এবং মর্ম সবই আল্লাহর পক্ষ থেকে আসছে, জিবরিলের মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং সন্দেহাতীত সূত্র দ্বারা সেটি আপনার সংরক্ষিত হয়েছে। তো হাদিসে কুদসি এটাও আল্লাহর কথা, কোরআন আল্লাহর কথা, কিন্তু একটা আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে দিয়েছেন, তিনি তার মুখে সেটার ভাষা বা সেটার মর্মটাকে তিনি তার ভাষায় তিনি ব্যক্ত করেছেন। তো এই হলো পার্থক্য। এছাড়া কোরআনের শব্দগুলো সবই মুতাওয়াতির, একেবারে সন্দেহাতীত সূত্র দ্বারা অগণিত মানুষ শুরু থেকে আজ পর্যন্ত বর্ণনা করে আসছে, ছন্দের ঊর্ধ্বে উঠেছে। তাছাড়া হাদিসে কুদসি এটি স্পর্শ করার জন্য ওযু প্রয়োজন নাই, কিন্তু কোরআন স্পর্শ করার জন্য ওযু প্রয়োজন। এরকম আরো বেশ কিছু পার্থক্য আছে, কিন্তু হাদিসে কুদসিকে আল্লাহর দিকে সম্বোধন করার বিষয়টিও সুসাব্যস্ত, সুপ্রমাণিত, সেটাকে অস্বীকার করবার সুযোগ নয়। বিশুদ্ধ সূত্রে বর্ণিত হাদিসে কুদসির একটা বিশেষ গুরুত্ব রাখে, যেটি আল্লাহ তার রাসূলকে দিয়ে বলিয়েছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে থেকে যেগুলো বলেছেন, সেগুলো আল্লাহ তাআলা দ্বারা নিয়ন্ত্রিত, এবং আল্লাহ তাআলা তাকে ওহীর মাধ্যমে তাকে দিয়ে আল্লাহ বলিয়েছেন। কিন্তু পার্থক্য হলো, একটা আল্লাহ আল্লাহর কথা হিসেবে বলেছেন, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কথা বলার তৌফিক দিয়েছেন, বলার আল্লাহ তাআলা নিয়ন্ত্রণ করেছেন। দুই জিনিস, একটা সাধারণ হাদিস, আরটা হলো হাদিসে কুদসি। এরপরের প্রশ্ন হলো, আমার কাগজপত্র নকল করে আমার নামে উপবৃত্তির টাকা তোলা হয়েছে, পরে সেই টাকাটা আমাকে দেয়া হয়েছে, কিন্তু বাস্তবে আমি এই উপবৃত্তি পাওয়ার যোগ্য নই। এখন শরীয়তের দৃষ্টিতে আমার করণীয় কি? উত্তর হলো যে, আপনি যেটার যোগ্য নন, কিন্তু নকল কাগজপত্র দিয়ে আপনার জন্য সেই সুযোগ সুবিধা আদায় করা হয়েছে, এটি অন্যায় করা হয়েছে। যারা এটি করেছেন তারা গুনাহের কাজ করেছেন। আর আপনি একজন মুসলমান হিসাবে আপনার দায়িত্বশীলতার জায়গা থেকে এটি আপনি ভোগ করতে পারেন না, কারণ এটি আপনার হক নয়, অধিকার নয়। অতএব এই অন্যায়ভাবে যেটি তোলা হয়েছে সেটা আপনি ভোগ করতে পারবেন না, বরং যে প্রতিষ্ঠান থেকে তোলা হয়েছে সেই প্রতিষ্ঠানে এটি ফেরত দেওয়ার ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমি একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করি। অফিসের কলিগরা প্রায় বিভিন্ন কালচারাল ডিনার বা পার্টির আয়োজন করে থাকেন। সেখানে অনেক সময় এমন সব খাবার বা পানীয় থাকে যা মুসলিমদের জন্য নিষিদ্ধ। আমি যদি সেই অনুষ্ঠানে যোগ দিয়ে শুধু হালাল খাবার গ্রহণ করি এবং অন্যদের সাথে সৌজন্যতামূলক আচরণ করি, তবে কি আমার কোনো গুনাহ হবে? প্রিয় ভাই, এ সম্পর্কে মুসনাদে আহমদে একটা হাদিস বর্ণিত আছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে আমাদেরকে বলেছেন, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের প্রতি বিশ্বাস করে, সে যেন এমন কোন মজলিসে খেতে না বসে যেখানে মদ সার্ভ করা হচ্ছে বা মদ পান করা হচ্ছে। তো এখানে আপনি মদ পান না করলেও বা মাদক গ্রহণ না করলেও, সেখানে মাদক অন্যরা গ্রহণ করছে, সেখানে আপনি বসে হালালটা খাওয়াটাও আপনার জন্য এই হাদিসের আলোকে নিষিদ্ধ। কোন কোন আলেম এটার ব্যাখ্যা বলেছেন যে, একটা টেবিলে মদ সার্ভ চলছে, আপনি অন্য একটা টেবিলে বসে, জায়েজ আছে। কিন্তু মজলিসটা, আয়োজনটাই যদি হয় মাদকময়, সেখানে আপনি মাদক থেকে বেঁচে আলাদা করে কিছু খেলেন, সেটাকে অনেক ওলামা ইকরাম নিষেধ করেন বা সেটাকে অনুমোদন করেন না। যে এখানে দস্তরখান বলতে শুধু টেবিলই বোঝান না, তারা বলেন যে মজলিসটাই হলো হারাম হালাল মিশ্র মজলিস। তো এই মজলিসটা অ্যাভয়েড করা দরকার আমাদের ইমানি যে গায়রত, আত্মসম্মান বোধ, সেই জায়গা থেকে। এরপরে প্রশ্ন হলো, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় সাধারণ মানুষের পাশাপাশি আলেমদের উপস্থিতি এবার বিশেষভাবে চোখে পড়েছে, অথচ রাজনীতিবিদদের জানাজা এমন দৃশ্য খুব বেশি দেখা যায় না, এর কারণ কি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় সাধারণ মানুষের পাশাপাশি আলেম ওলামা, মাদ্রাসার ছাত্রদের উপস্থিতিটা বেশ উল্লেখযোগ্য ছিল। এর অন্যতম বড় কারণ আমি মনে করি যে, বেগম খালেদা জিয়া ব্যক্তিগতভাবে তিনি ইসলাম প্র্যাকটিস কতটা করতেন বা করতেন না, সেটা তো আমরা সেভাবে জানি না। কিন্তু একটা বিষয় খুবই পরিষ্কার, সেটা হলো আমরা আমাদের শৈশব থেকে বেগম খালেদা জিয়াকে দেখে আসছি যে তিনি কখনো আলেম ওলামা বা ইসলাম বা কোনো ধর্ম
এগুলো নিয়ে কখনো নেগেটিভ কটূক্তিমূলক বক্তব্য অথবা আপনার এদেশের মানুষ ধর্মপ্রাণ তাদেরকে সংক্ষুব্ধ করে কোনো কথা বলতে তাকে কখনো শোনা যায় না। অথচ তার দলের কোনো কোনো নেতাদের কোনো কোনো কথা দেখা গেছে ওলামায়ে কেরাম আঘাতপ্রাপ্ত হয়েছেন বা খোঁচা মেরে কথা বলেছেন, কিন্তু তিনি এই কাজটি কখনো করেননি। এটির মধ্য দিয়ে তিনি মূলত তার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ সেটিকে ধারণ করেছেন। এই একটি জায়গায় তিনি অন্য অনেক থেকে পৃথক হয়ে গেছেন। বাংলাদেশের ইতিহাসে যত শাসক এসেছেন, এই শাসকদের মধ্যে খালেদা জিয়ার এই একটা জিনিস, অর্থাৎ ওলামায়ে কেরামের প্রতি শ্রদ্ধা, দিন এবং ধার্মিকদের প্রতি শ্রদ্ধা, তাদেরকে কখনো অবজ্ঞা অবহেলা না করা কিংবা তাদেরকে কখনো অপমান না করা, খোঁচাখুচি না করা, এই একটা বিষয়ের কারণে তিনি সাধারণ দিনদার মানুষদের কাছেও বেশ গ্রহণযোগ্য মানুষে পরিণত হয়েছেন। তাছাড়া প্রচন্ড রকমের মাজলুম হওয়ার কারণে বয়সেও এত জুলুমের শিকার হয়েছেন। পুরো পরিবার, তার ঠিকানা, আবাসন, জীবন সবকিছু যখন তছনছ করে দেওয়া হলো, তখন খুব স্বাভাবিক সাধারণ মানুষের সিম্প্যাথি তার প্রতি যুক্ত হয়েছে। আবার সময়টাও রাইট টাইম ছিল। হয়তো বিগত সরকারের আমলে যদি তার মৃত্যু হতো, তাহলে সেক্ষেত্রে সেখানে জানা যায় এত মানুষ উপস্থিত হওয়া সহজ ছিল না। মানুষ আসলে স্বাধীনভাবে কোনো কাজ করতে পারলে তখন মানুষ যেটা করে সেটাই হলো মানুষের মনের কথা। আর স্বাধীনভাবে যখন কাজ করতে পারে না, তখন আসলে মানুষের সিদ্ধান্তের মাধ্যমে তার সঠিক যে অবস্থান সেটা সবসময় পরিষ্কার হয় না। যাই হোক, তো বেগম খালেদা জিয়ার ভুলত্রুটি আল্লাহ তাআলা মাফ করে থাকে, আল্লাহ তাআলা জান্নাতবাসী করুন দোয়া করি। এবং তার যে বিষয়টার কারণে তিনি অনন্য হয়েছেন, তার অনন্য হওয়ার মতো আরও বিষয় থাকতে পারে, আমি যেটি কথা উল্লেখ করেছি সেটি, এবং তার স্বামী এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ সেটি যেন এই দলের অন্যান্য নেতৃবৃন্দ তারা যেন ধারণ করতে পারেন, আমরা সেই দোয়া তাদের জন্য করি। এবং ধর্মপ্রাণ মানুষদের দেশে ধর্মকে আপনার বিমাতা সুলভ আচরণ, ধর্ম এবং ধার্মিকদের সাথে করার যে প্রবণতা দীর্ঘদিন থেকে চলে আসছে, সেই প্রবণতা দূর হোক এবং বাহির এজেন্ডা পুশ করার বা সেটাকে আপনার আরোপ করার সমাজের মধ্যে যে প্রবণতা দীর্ঘদিন থেকে চলে আসছে সেটা বন্ধ হোক, সেটা আমরা প্রত্যাশা করি। আবার দোয়া করি আল্লাহ তাআলা তার শোক সন্তপ্ত পরিবারকে সান্ত্বনা নসিব করুন এবং তাকে আল্লাহ তাআলা ভুল ত্রুটি মাফ করে জান্নাতবাসী করুন।